এই জবা ফুলটা দেখো, পঞ্চমুখী জবাটা দেখেছো? এটা খুব কম ফুটে, আজকে ফুটেছে, আমি দেখেছিলাম কোণের দিক করে। আর হলুদ জবাটা দেখেছো? এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে সকালবেলায় না ঘুমটা অনেক সকাল সকাল ভেঙে গেছিলো, তো ভাবলাম চরণ কাকু তো সেই রোজ ফুল তোলে, তো যাই ফুলটা তুলে নিয়ে চলে আসি। সকাল সকাল এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর কত ফুল আজকে ফুটেছে দেখে আর লোভ সামলাতে পারলাম না। হলুদ জবা, লাল পঞ্চমুখী জবা, সমস্ত কিছু। তো তারপরে ফুল রেখে মাম্মামকে ঘুম থেকে তুলে মাম্মামকে রেডি করে এখন স্কুলে ছাড়তে এসেছি। অনেকক্ষণই হয়ে গেছে স্কুলে ছেড়ে, তারপরে চা ফা খেলাম। চাটা খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে গাছপালাগুলো ওদের স্কুলের সামনেই, এই যে পোড়লচালির গাছ, হলুদ রঙের যে ফুলটা, আমি নাম জানি না কি, এখানে প্রচুর ফুলের গাছ। তো এখানে আমরা দুজন ওয়েট করছি। আর মামামের জন্য কিনে নিলাম হলুদ রঙের একটা চার্ট পেপার, তার কারণ ওদের স্কুলে কালকে হবে আর্থ ডে সেলিব্রেশন। তো সেই জন্য কিছু বানাতে বলেছে, ফ্লাওয়ার টাইপ। তো সেই জন্য ওর জন্য সানফ্লাওয়ার বানাবো, ক্রাফটের কাজ করে নিয়ে যেতে হবে। তো সেই জন্য কার্টেজ পেপার কিনে নিলাম, কারণ ইয়েলো কালারটা ভালো লাগবে তাই। এখন চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ চলে এলেও মামামকে ফ্রেশ করে ওকে দিলাম কলা। আর এখন আমি বানাতে এসেছিলাম ডিম টোস্ট বানাতে এসে যে কী কাণ্ড হলো, মনে হলো লঙ্কাতে আগুন লেগে গেছে। কোনো কারণে ডিম বের করতে গিয়ে দেখি একটা ডিম ফাটা। আমি বুঝতে পারিনি, ডিমটা তুলতে গেছি, পুরো গোটা ফ্রিজে একদম ডিম ফেটে একটা ডিমে চারধারে পড়ে, মানে লাস্টে আমি কড়া বন্ধ করে দিলাম, কড়া টড়া বন্ধ করে দিয়ে সব পরিষ্কার করলাম। তারপরে ফ্রিজটার যা অবস্থা, আমি ভাবলাম এইভাবে পরিষ্কার হবে না, ডিমের একটা কেমন আষ্টানি গন্ধ। তো আমি তাই চরণ কাকু এসেছিলো, তাই চরণ কাকুকে বললাম চলো দুজনে মিলে ফ্রিজ পরিষ্কার করি। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি ফ্রিজ ক্লিন করতে। ফ্রিজের যা যাবতীয় পার্টস ছিল চরণ কাকুকে গামলায় করে পাঠিয়ে দিয়েছি। আর সাইডে যে পার্টসগুলো থাকে সেই পার্টগুলো আর গামলায় ধরেনি, ওগুলো আমি এখানে 4টে তাক আছে। আর জল রাখার, ওষুধ রাখার, তারপরে হচ্ছে ওষুধ বাবার ইনসুলিনটা থাকে ওখানে। আর তোমার হচ্ছে যে মামামের চকলেট, তারপরে নানা রকম মশলাপাতি রাখার, তো ওই 4টে থাক আমি এখানে ধুয়ে নিচ্ছি, কারণ ওগুলো আর এক্সট্রা করে নিচে নামানোর দরকার নেই। আমার এখানে লিকুইড আছে, ওই সোপ দিয়েই, মানে লিকুইড ডিশওয়াশার দিয়েই আমি ধুয়ে নিলাম। তো সত্যি, আর সমস্ত কিছু ফ্রিজ ক্লিন করা মানে মাথার ঘাম পায়ে ঝরানো। এমনি তো আজ থেকে মারাত্মক গরম পড়েছে, একদম গুমোট গরম, মানে কিচ্ছু ভালো লাগছে না, এরকম গরম পড়েছে। আর তার ওপর করছি ফ্রিজ ক্লিন। আর অনেক দিন সত্যি হয়নি, আর যে কোনো জিনিসই অনেক দিন যদি পরিষ্কার না হয় একটা বিচ্ছিরি রকমভাবে নোংরা পড়ে। তো ফ্রিজটাও সেরকম, ফ্রিজের সমস্ত জিনিস এই কাউন্টার টপে রেখে দিয়েছি। আর চরণ কাকু এখন গেছে নিচে ওই জিনিসগুলো ধুতে। আর আমি এখানে ফ্রিজটা পুরোপুরি খালি করে দিয়েছি। এসে চরণ কাকু ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে মুছে নেবে বলে দিয়েছে। সত্যি কথা বলতে চরণ কাকু এসেছে বলে অনেকটাই মানে আমার রেহাই, নাহলে যে কী অবস্থা হতো একার পক্ষে ক্লিন করা। আগে একার ক্লিন করেছি সকালবেলায়, কিন্তু আজকে বিশ্বাস করো আমার বিন্দুমাত্র না এনার্জি নেই। সকালে ওই মামামকে স্কুলে নিয়ে গিয়ে ওখানে 2 ঘন্টা বসার পর যখন বাড়ি আসি, একদম এনার্জি থাকে না। আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ পুরোটা খালি করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কীরকম নোংরা হয়েছে, চারধারে সবজির জায়গা ফায়গা ভীষণ নোংরা হয়ে গেছে। তো পুরোটাই খোলা হয়ে গেছে, ভালো করে সমস্ত কিছু হোক। এই যে দেখতে পাচ্ছ মশলাপাতি পড়ে আছে সমস্ত কিছু। তো সমস্ত কিছু হয়ে গেলে পরিষ্কার করে তারপরে সমস্ত কিছু যে যার জায়গায় ঢোকানো হবে। আর আজকে এখানে মোচা ছাড়ানো হচ্ছে, মা গেছে মোচা নিয়ে ছাড়াতে। আর এখানে যত চকলেট ফকলেট ফ্রুটি সমস্ত কিছু রাখা। মা গেছে মোজা ছাড়াতে। আর এখানে আছে মাছ বলেছিলাম আজকে পোনা মাছ আর কি, রুই মাছ। তো আজকে করবো সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল। তো তাই মালাদিকে বললাম, আর এখানে মালাদি বসিয়েছে বাবারা তন্ময়ের মতন পটল ভাজা। মালাদিকে বললাম যা সবজি আছে, গাজর, বিনস, তারপরে কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, ঝিঙে সব দিয়ে দাও, সব দিয়ে আমি একটা ঝোল করব। তো মা বললো মাও খাবে আর চরণ কাকুও খেয়ে নেবে। তো এখানে সেই দিয়ে এখন চলছে ঝোল। আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেবো 5 ফোড়নের সঙ্গে, একদম সাঁতলেই আমি বসিয়ে দেবো, এক্সট্রা করে আর পরে সাঁতলালে অবশ্যই টেস্ট ভালো হয়, কিন্তু অত করার আর ইচ্ছে করছে না, বাড়িতেই তো সবাই খাবো। তো ওই জন্য
একসাথেই বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে সবজিগুলো কেটে ধুয়ে রাখা আছে সেগুলো তুলে দেবো। সেই সবজিগুলো ভালো করে ভাজা হলে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরে গুঁড়ো দেবো। তো দিয়ে এবার তারপর কড়াতেই হয়ে যাবে, আর কুকার আমি ইউজ করব না। আর এদিকে হচ্ছে তোমার ওই যে সজনে শাক এনেছে, তো এই সজনে শাক ভাজা হবে আর কি। গতকালে 3টে মাছ ছিল, সেই মাছগুলো হচ্ছে যে মা বললো যে মাছগুলো ঝোলে দেওয়ার দরকার নেই, ওটা ভাজা ভালো করে আরও লাল লাল করে ভেজে হবে। তো এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত দিয়ে, সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। আমি টমেটো দিই না, কিন্তু মালাদি কেটে দিয়েছে তাই ভাবলাম 2 পিস টমেটো দিয়েই দিই। তো এরকম করে তোমরা গরমে ঝোল করতে পারো, খুব টেস্টি হয়। আর মানে সত্যি কথা বলতে গরমে বেশি তেল মশলার জিনিস খেতে ইচ্ছে করে না, কারণ খাওয়ার ইচ্ছে অনেকটাই কমে যায় গরমে। ভোর 5টা থেকে উঠে কাজের যেন শেষ নেই, পরপর কাজ চলছে। গতকাল আবার চেয়ারের কভারগুলো আর নিচে যে আমাদের ডাইনিং প্যাসেজে সোফার কভার আছে ওইগুলো সমস্ত কিছু কাচতে দিয়েছিলাম। তো সেই কাচতে দিয়েছিলাম বলতে ওয়াশিং মেশিনেই কাচা হয়েছিল। তো সেইগুলো হচ্ছে যে এখন পাতবো বলে ঠিক করেছি। না, চরণ কাকু সোফা টোফা মুছে একদম পরিষ্কার করে দিয়েছে, চেয়ারগুলোও মুছে কভার চরণ কাকু নিজেই পরিয়ে দিয়েছে, কিন্তু সোফার কভার আমি বলেছি আমি পরাবো। তো সেই জন্য এখানে দেখো ফ্রিজ চরণ কাকু পরিষ্কার করে একদম মুছে দিয়েছে, অনেকক্ষণ ধরে মুছেছে, একদম পরিষ্কার ঝকঝক করছে ফ্রিজ। আর এখানের এইগুলো যেগুলো আমি ধুয়েছিলাম সেগুলো জলও ঝরে গেছে। আর মা মালাদিকে মোচা ছাড়িয়ে দিয়েছে, মালাদি এখন মোচাগুলো কেটে নিচ্ছে। মোচা অনেক হয়রানির কাজ, আর সত্যি কথা বলতে একটু কেউ ছাড়িয়ে দিলে সুবিধে হয়। এখানে নারকেলও কেটে নিয়েছে, নারকেল বাদাম টাদাম দিয়ে মোচাটা খুব সুন্দর হয়। আর এখানে আমার ঝোলও মোটামুটি হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাছটা তুলে দিলে ব্যাস নামিয়ে দেবো। তো সমস্ত কিছু এখানে হয়ে গেছে। আর আমি চরণকাকুকে বললাম আমি আজকে দুপুরে চান করার পর না আর কিচ্ছু ইচ্ছে করে না গো গরমকালে। আর যেহেতু অনেক সকালে উঠা হয়, খুব ঘুম পেয়ে যায় চান করলে, আর মনেও হয় না যে খাই বলে। তো বললাম এখনও হাতে টাইম আছে, তো আমি গিয়ে সোফার কভারগুলো পরিয়ে দেবো। তো এখন সেই জন্য নিচে নামবো। দেখো সত্যি কথা বলতে কি, নিজের বাড়ি ঘর দুয়ার যদি ভালোবেসে যত্নে করি, সেই কাজটা কাজ বলে মনেই হয় না, বরঞ্চ সেই কাজ করে একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তো এখানে হচ্ছে যে চরণ কাকু ফ্রিজ ক্লিন করে দিয়েছে, এবার আমি একটু লাস্ট ফিনিশিং দেবো ফ্রিজটা ভালো করে মুছে টুছে। তারপরে চরণ কাকুকে বলেছি তুমি সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আসো নিচ থেকে, ফ্রিজের যে সমস্ত পার্টস আছে ওগুলো নিয়ে আসো, র্যাক আছে তো ওগুলো রেখে দেবো। তো মাছের ঝোল তো আমাদের হয়ে গেছে, ওদের জন্য ডাল হয়েছে। বাবা আর তন্ময় ওরা এসব ঝোল ফোল খায় না, তো ওদের দুজনের মতন ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, এখানে রসুন দিয়ে হচ্ছে সুজনি শাক ভাজা, আর ওইদিকে আমাদের ঝোলও হয়ে গেছে। আর এই কুকারে বসেছে এখন মোচা সেদ্ধ। তো এখানে সমস্ত কিছু মোছা পরিষ্কার হয়ে গেছে, এবার আমি একটুখানি মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে চরণ কাকু জিনিসগুলো নিয়ে এলে সেইগুলো এখন পরিয়ে দেবো। তো সত্যি কথা বলতে আজকে অনেক বড় একটা কাজ উদ্ধার হলো, দুজনে মিলে উদ্ধার করলাম আজকে অনেক বড় একটা কাজ। আর এগুলো না মানে জোর করে না করলে না হয় না। আর এখন যা গরম পড়েছে, ফ্রিজে জল না দিলেও হবে না, কারণ ঠান্ডা জল খেলে তাও একটু প্রাণটা জুড়ায়, তো ফ্রিজে জল দিতে হবে একটুখানি। তো সেই জন্য আরও ভালো করে আমি বলেই দিয়েছি যে একদম উপরের তাক দুটো নোংরা করো না, তোমাদের যেটা করার নিচের 3টে তাক আছে আরও, ওইখানে সমস্ত কিছু তরকারি সবজি টবজি রাখবে, ওই ওপরের দুটো তাকে আর এঁঠো করো না। তো মোটামুটি ফ্রিজ এখন মোছা হয়ে গেছে, বাইরটাই সব কিছুটাই মুছে নিলাম। আর এখানে চরণ কাকু চলে এসেছে জিনিসগুলো নিয়ে, তো ওগুলো এখন পরিয়ে দেবো। তো চরণ কাকু বলছে তোমার মোছা হলো? আমি বলছি হ্যাঁ মোছা হচ্ছে। তো চরণ কাকু দাঁড়িয়ে আছে, বলছে আমি মুছে দিলাম তারপরও আবার তুমি মুছছো? তা আমি বললাম তুমি মুছে দিয়েছো, লাস্ট ফিনিশিংটা তোমাকে বললাম আমি দেবো বলে, তুমি তো এই সাইড ফাইডগুলো মুছো নি, ওগুলোই আমি। দেখো একটা পুরুষ মানুষকে অত কাজ জানে, তাও তো চরণ কাকু তোমাদের যা করছে অনেক করে দিচ্ছে, আছে বলে আমাদের অনেক রক্ষা। একেই আমাদের এখন বাসন ধোয়ার তো মাসি নেই, তো মানে বাসন ধুয়ে ধুয়ে অবস্থা খারাপ, তো উনি বাসনও ধুয়ে দিচ্ছে চরণ কাকু। আর নিচ থেকে নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ যে ফ্রিজের হচ্ছে যে আমি কভারও রেখেছি ওই র্যাকগুলোর ওপর, কি বলো তো, তাহলে না আকচিরা টাকচিরাগুলো কেটে যায় না, যেগুলো ওগুলো প্লাস্টিকের ওপর, মানে প্লাস্টিকও ঠিক নয়, কাঁচের মতন খানিকটা, তো আকচিরা কেটে যাবে নইলে। তো সেই জন্য এগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছে। তো সেটাই এখন মাকে বলছি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেতে দিচ্ছি, মানে রোদে শুকনো করতে দিয়েছিল, পায়রা পটি করে দিয়েছে, সেই পটিটা ধুতে গেছি। চরণ কাকুকে বললাম তুমি জল ঝরাতে দাও, তো শেষ রোদে শুকিয়েছে। তো যাই হোক, এখানে এখন যেখানে জিনিস সেখানে সমস্ত পেতে আমার ফ্রিজ এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে।
সত্যি কথা বলতে তুমি যদি ভালোবেসে কোনো কাজ করো না, সেই কাজটা করতে তোমার কষ্ট হলেও তার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। তো এই যে ফ্রিজটা ক্লিন হচ্ছে বা ফ্রিজগুলো এরকম গুছিয়ে রাখা, এই যে নিজের একটা দায়িত্ব বা করা, সত্যি কথা বলতে এগুলো মানে করতে না ভালোও লাগে। এই যে কত বড় একটা কাজ হয়ে যাচ্ছে বলো তো, কত বড় একটা ক্লিন হয়ে গেল, কত বড়, এই যে দেখো আর কমপ্লিট। দুটো জলের বোতল রেখে দিয়েছি, একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি সব। নিচের তাকে পনির থেকে শুরু করে দই থেকে শুরু করে একদম সব দেখছো একদম ঝকঝক চকচক করছে, সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রেখে দিয়েছি। ওপরে মামামে চকলেটগুলোও রেখে দিয়েছে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে। তো আমাদের ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি দেখতে এত ভালো লাগছে। একবার মালাদি এখন সবজি রাখতে এসেছে, তাই মালাদিকে খুলে দিলাম। আর এই যে সবজি ঝুড়ি সমস্ত কিছু মালাদিকে বললাম এই নিচে রাখো, সমস্ত কিছু রেখে দিল মালাদি। তো কত সুন্দর দেখতে লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিসের আলাদা একটা মাধুর্যই থাকে, সেটা দেখতে ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি সবাই করতে পারে তাহলে কি বলবো আর, মানে কোনো দিকে চিন্তাই হয় না। তো যাই হোক, এখানের কাজ আমি গুছিয়ে দিয়েছি আর এখন নেমে যাচ্ছি নিচে। নিচে গিয়ে নিচের কাজটা হয়ে গেলে মাম্মামকে স্নান করাবো। তো এই যে দেখতে পাচ্ছ রোদটা, দেখছো কি অসম্ভব রোদ বেরিয়েছে। নিচে সোফা টোফা সমস্ত কিছু একদম পরিষ্কার করে মুছে রেখেছে চরণ কাকু। তো এখন নিচে যাচ্ছি, সমস্ত কভারগুলো পরিয়ে দেবো। চরণ কাকুকে বলেছিলাম যে কভারগুলো গুছিয়ে রেখেছি, নামিয়ে দাও। তো এখানে এখন চলে এসেছি সোফার কভারগুলো পরিয়ে দিতে। কথা বলতে কি, মানে স্বামীর সংসার বলো বা যাই বলো, কথাতে আছে স্বামীর সংসার, কিন্তু স্বামীর সংসারটি নয়, এটা নিজের সংসার। তুমি যতক্ষণ পরের ভাববে ততক্ষণ তুমি নিজে কিছু করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই তোমার স্বামীকে, সেটা তোমাকে নিজেকে ভাবাতে হবে যে এটা তোমার সংসার। একটা কথাই আছে কি জানো তো, দায়িত্ববান স্বামী একজন নারীর খুব অহংকার, সেরকম চরিত্রবান স্ত্রী একজন পুরুষের খুব অহংকার। আর এই দুটোই যদি দুজনের মধ্যে মিলে যায় তাহলে তাদের মতন সুখী দাম্পত্য জীবন হয় না। কথাটা কিন্তু বাস্তবেই একদম সত্যি কথা। আমি এত কিছু করি বা যা কিছু কিনি ঘর সাজানোর, আমার স্বামী কিন্তু কোনো দিনও আমাকে বারণ করেনি। ও এগুলোতে অ্যাপ্রিসিয়েট করে, হয়তো সেটা মুখে প্রকাশ কোনো দিনই করে না যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, বা ওরও ভালো লাগে। আজকে যদি আমি অগোছালো করে রাখতাম বা কোনো কিছু যদি পরিষ্কার না করে রাখতাম, তাহলে হয়তো ও আমাকে কখনো কথা শোনাতো। সেই কথা শোনানোর কোনো মানে অপশান ও কোনো দিনই আমার কাছে পায়নি। ছোট বাচ্চা নিয়ে এসেও আমি কিন্তু সমস্ত কিছু, রান্নাঘরের র্যাক পরিষ্কার করা থেকে সব কিছু করেছি। এগুলো আমি ভালোবাসি তাই করেছি। আমার শাশুড়ি মা আমাকে বারণ করে, সকলেই বারণ করেছিল, কিন্তু আমি পারিনি। তখন চরণ কাকু আসতো না, তো সেই জন্য এত সুন্দরভাবে ক্লিন করেছিলাম যেগুলো হয়তো আমার তখন করা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, ভালোবেসে করেছি, ভালোবাসি তাই করি। আর নিজের বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, বা হট করে যদি একটা লোক ঢুকে বা নিজেই যদি ঢুকি, লোক এখন কার বাড়িতে আসছে, নিজেরই চোখের একটা আইসু থিং থাকে। তো যাই হোক, এই যে দেখো না টবটা কেমন হয়ে পড়েছিল। তো টবে এই যে গাছটা লাগিয়েছি কি সুন্দর দেখতে লাগছে, বা গাছের নিচে যে কালারিং যে বলগুলো দিয়েছি, যে স্টোন আর কি, সেগুলো দেখতে কি ভালো লাগে, মাটিটা কি ভালো লাগে ডাইনিং প্যাসেজে বসে। বা ওই যে টেবিলটার ওপর যে ক্লথটা বিছিয়েছি, আজকে এই ক্লথটা বিছিয়েছি বলেই কত সুন্দর দেখতে লাগছে। মোটামুটি পুরোটাই এখানে আমার পাতা হয়ে গেছে, এখন ওই সাইডে বাকি আছে। এই বড় কভারগুলো পাতাটাই কষ্টসাধ্য। আর এই টিভির জায়গাটাতেও চলে এসেছি এই মানে তোয়ালাটা পাতার জন্য, টিভির এই জায়গাতে। তো এই টিভিটা অনেক পুরনো টিভি, এই টিভিটা কিন্তু এখনও দারুণ সার্ভিস দেয়, দারুণ চলে। কেউ দেখে না সেটা আলাদা ব্যাপার। এই টিভিগুলো তো এখন প্রায় লুপ্তই হয়ে গেছে, কারোর বাড়িতে দেখা যায় না। তাও আল্ট্রা স্লিম দেখা যায়, কিন্তু এরকম মানে ডেস্কটপ টাইপের টিভি তো দেখাই যায় না। তো এখন এই সামনে যে দুটো চেয়ার আছে, ওই চেয়ার দুটোর সামনে কভার পরিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে পুরো। সত্যি কথা বলতে কি, আর মানে অনেক বড়, মানে মাথাটা না অনেক হালকা হলো। কি বলো তো, কাজগুলো যদি পড়ে জমে থাকে, মানে জমে পড়ে থাকে, তাহলে না একটু মনটা হেডেক, যে কখন করব কখন করব, ইস আমার জন্য পড়ে আছে। আমার জানি না কেন এটা হয়, তোমাদের হয় নাকি প্লিজ আমাকে জানিও তো কাজ ফেলে রাখলে। আর আমাদের এই সংসার জীবনে তো একই কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর গোছানো, থাতানো, এর থেকে এক্সট্রা কাজ আর কি হবে, তাই না? এই নিয়েই আমরা আছি, আর এই নিয়েই আমাদের কিন্তু জীবন বা ভালো থাকা। তো চলো, আজকে মোটামুটি আমার ডাইনিং প্যাসেজটা গোছানো হয়ে গেল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার গোছানো। আর ফ্রিজটাও তো কেমন গোছালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কোথা থেকে ভিডিও আমার দেখছো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর পাশে থেকো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং তোমাদের পরিবার, বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো। তো ফাইনালি আমার এখানে সমস্ত কিছু ডান। আর
ডাইনিং রুমটা কেমন সাজালাম। সাজানো তো অবশ্যই আছে, আমি আর নতুনত্ব করে কি সাজালাম, শুধু কভারগুলো পরাতে এই লুকসটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেল, অনেক এনহ্যান্স হয়ে গেল। সত্যি কথা বলতে হোয়াইট রং সত্যি ব্ল্যাকের ওপর হোয়াইট কি ভালো লাগে। আর এই যে আমার সুন্দর গাছ আর তার সাথে সোফা সেট সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জানলাটা আমি আগে লাগিয়ে নিয়েছি, মানে এত ইরিটেটেড লাগছিল রোদটা, তো কেমন করে এইভাবে পেতে নিয়েছি। চরণ কাকু তো আর এইভাবে পারবে না, তাই নিজে এসেছিলাম, তো সুন্দর করে পেতে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।